হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান ও শিক্ষার পরিবেশ। অভিভাবকরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিস্তারিত থাকছে নাহিদ মিয়ার প্রতিবেদনে। কয়েকদিনের টানা বর্ষণে বিদ্যালয় সংলগ্ন জলাশয়ের পানি বেড়ে মাঠে ঢুকে পড়েছে। এতে স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শ্রেণীকক্ষে পাঠদান চললেও শিক্ষার্থীরা যেন বন্দি পরিবেশে দিন কাটাচ্ছে। অভিভাবকরা জানাচ্ছেন, মাঠ জুড়ে পানি জমে থাকায় সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছেন তারা। প্রাচীর না থাকায় ঝুঁকি আরও বাড়ছে। শিক্ষার্থীরা অভিযোগ করছে, প্রতিদিন ভেজা মাঠে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতে হয়। অনেকে পিছলে পড়ে যায়, আহত হয়। শৌচাগার ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, বিদ্যালয়ের পাশের নালা দখল করে মাটি ভরাট করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার উদ্দিন জানিয়েছেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারছে না। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসান জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর ইউএনও জাহিদ বিন কাশেম বলেছেন, উক্ত সমস্যা নিরসনে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলাধুলা করতে পারছি না, মাঠে পা দিয়ে পিছলে পড়ে যাচ্ছি, ব্যথা পাচ্ছি, তাই বাথরুমে চলাচল করতে পারছি না। বিদ্যালয়ে আসতে পারি না, মাঠের পানির কারণে আমরা খেলাধুলা করতে পারি না, বাথরুমে যেতে পারি না, পিছলে পড়ে যাই। ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমাদের দৈনিক সমাবেশ করতে পারি না। অনেকদিন যাবৎ এই মাঠে পানি লেগে থাকার কারণে আমাদের স্কুলের মাঠের পানি নিষ্কাশনের জন্য যে পাইপ দেওয়া ছিল, রাস্তার দক্ষিণ পাশের জমির মালিক মাটি ভরাট করার ফলে মাঠে পানি বদ্ধতা সৃষ্টি হয় এবং দীর্ঘদিন যাবৎ মাঠে পানি নিষ্কাশন হয় না। আমার স্কুলের বাচ্চারা খেলাধুলা এমনকি দৈনিক সমাবেশ পর্যন্ত আমি করতে পারতেছি না। বৃষ্টি হলে শিক্ষকরা স্কুলে ঢুকতে পারে না, মাঠের মধ্যে সারা মাঠে পানি। 2024 সালে আমাদের স্কুল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে পর্যন্ত অংশগ্রহণ করছে। উপজেলা চ্যাম্পিয়ন, জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগে অংশগ্রহণ করছে এবং ইউনু মহোদয়ের কাছে আমি একটি লিখিত আবেদন দিয়েছিলাম। ইউনু স্যার এসিলেন্টকে নির্দেশনা দিয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। পাশের রুমে আবেদন রেখে আসার পরে অদ্যাবধি এই আবেদনটার কোনো হদিস পাই নাই। অত্যন্ত দুঃখের বিষয় যে ইউনু স্যার মার্ক করার পরে এই আবেদনটা অফিস থেকে গায়েব হয়ে যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।